আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আরও আচ্ছা, সবাইকে শুভ সকাল বলি, যেহেতু একদম সকাল থেকে শুরু করলাম ভিডিওটা আজকে। তো দেখেন সকাল থেকে উঠেই তো আগে রান্নাঘরে আসতে হয়। তো নাস্তা দিব, এটা হলো ছোট ছেলের জন্য পরোটা ভাজতেছি। তো ওর স্কুল আগে, স্কুলে যাবে। তারপর হলো মাহিদের কলেজ। তো আগে তো যাবে সাইদ, তারপরে যাবে মাহিদে। তাই আমি আধা ঘন্টা পর পর পরোটা ভাজি আর কি, একসাথে আমরা ভাজি না, আর একদম গরম গরম পরোটা খাই। আর এই তো এভাবেই চলে আমাদের নাস্তা, দুধ চা আর পরোটা আজকে। আর এই পরোটা আমি আজকে বেলি নাই, এটা যে কালকে যে আমি ভিডিও শেষে আপনাদের বললাম পরোটা আমি বেলে ফজল করে রাখবো। তো সকালবেলা একটু আমার কাজটা একটু হালকা থাকে তাহলে। তো ঠিক আছে, এই তো শেষ পরোটা ভাজা। এখন ছেলেকে নাস্তা দিয়ে দিব। আমি তো সাইদকে নাস্তা দিয়ে দিলাম। তো ঘুমি থেকে উঠছে, আর কোনো কথা বলতে মন চাইতেছে না, আর ডাকতে ডাকতে উঠেই না। দেখেন কোনো কথা নাই, মনে করেন জলদি উঠবো না, তারপর আল্লাহ তাড়াহুড়া করে। আচ্ছা ঠিক আছে, তো ওরে আমি নাস্তা দিয়ে এখন আবার মাহিদকে ডাকি ঘুম থেকে, তারপর আবার ওর জন্য আবার নাস্তা বানাতে হবে। মাহিদকে ডাক দেই, মাহিদ তো ঘুমাচ্ছে। দেখেন কত ঘুম, এখনো উঠতেছে না। মাহিদু, মাহিদ, মাহিদ উঠো, 9টা বাজে গেছে। যাবে না কলেজে? উঠো, দেখি সবাইকে গুড মর্নিং বলে দাও। তাকাও ওইদিকে, এই যে ওইদিক, তোমাকেও গুড মর্নিং। উঠো, সাইদের নাস্তা খাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো এই যে আমি এখন আবার মাহিদের জন্য একটা পরোটা ভাজি। ওইটা যাও, মাহিদের নাস্তা রেডি। তো এখন দিয়ে আসি ওকে নাস্তাটা। মাহিদ মুখ ধুইছ, এবার আসছো? তো এই তো নাও দইরো। হ্যাঁ, তো এখন নাস্তা খাবে মাহিদে। দেখছো সাইদে নাস্তা খায়, এখানে চা ফেলা গেছে। আচ্ছা তুমি খায় নাও, একবারে পরিষ্কার করুন নি। কি হয়েছে, ঘুম ভাঙ্গে নাই? রাখতে দেরি করে ঘুমাইছো বুঝি? হ্যাঁ, কে দেরি করছো কে তো? আচ্ছা ঠিক আছে, নাস্তা খাও তাহলে। তুমি বেশি করে পানি দিতে হইব চোখে, বুঝছো? তাহলে ভাল লাগবো। সাইদ তো রেডি হয়ে গেল, এখন সে মোজা পরতেছে। সকালে ভালোই লাগে স্কুলে যাইতে না? হ্যাঁ সাইদ, তার মানে এত আস্তে আস্তে বলতেছে কেন, ভাল লাগে না? আচ্ছা সব নিছো ব্যাগে? পানি নিছো আর এমনি সব নেওয়া হয়ে গেছে? রুমাল রুমাল নিছো পকেটে? নেওয়া হয়েছে না? ওকে। তো এখন সাইড জুতা পরতেছে। হ্যাঁ যাও। তো ঠিক আছে, এখন তো সাইড চলে গেল, তারপর যাবে মাহিদে। মাহিদ রেডি হচ্ছে, এখন হলো মাহিদে রেডি হয়ে মোজা পরতেছে। তো এখন হলো মাহিদের কলেজ যাওয়ার পালা। তো এভাবেই চলে মাহিদ সাইদের রুটিন সকাল থেকে। আগে সাইদে উঠে ঘুমের থেকে ওর নাস্তা আগে, ওর স্কুল আগে, সব আগে আগে। সব নিছো তুমি? আচ্ছা খাও, একটু বইসা খাও। আচ্ছা, তো ছেলে পানি খায় নিক। এখন মাহিদে জুতাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। তুমি আগে কুয়া রাখতাম, আমি এতক্ষণ সব পয়সা পয়সা রেডি রাখতাম।
ময়লা হয়ে রয়েছে না? ওই যে উপরে থাকে জুতা, উপরের ধুলাবালিগুলো নিচে পড়ে, উপরে রাখবো সবসময় জুতাই না। আমি দিব পয়সা, যাও। যাও তুমি, হ্যাঁ, আল্লাহ হাফেজ, যাও। কোনো ছেলে তো এখন চলে গেল। এখন হলো আমি আমার কাজকামগুলো করে নিই। আর আজকে এখনও বিছানা উঠানো হয় নাই, বিছানা উঠাবো। তারপরে হলো আমি এখনও নাস্তা খাই নাই, নাস্তা খাবো। আর হলো এই তো রান্না বাড়া করবো, কাজকাম এখন শুরু করি। এখন আমি নাস্তা খাবো, তাই আমার নাস্তার জন্য আমি একটা পরোটা এখানে ভেজে নিলাম। আর আমি খুব অল্প তেলে পরোটা ভাজছি। এখন চাটা গরম করি। তো নাস্তা খাওয়া শেষ হলো, তো রান্না বসাবো। আর এখানে এই যে বাসি ডাল, সেটা আমি এখন গরম দিচ্ছি। মানে গরম দিচ্ছি কি, ডাল বাসি হলে আমি তারপরের দিন একদম গাঢ়া করি। মানে এখানে একটু ওই যে বুটমরিচের আচার দিছি, এর যে আচার আসছিল আর অল্প একটু আছে, আরও আছে, এটা ছোটো বইমের অল্প একটু আছে। তো এখান থেকে আচার দিয়ে আমি ডালটা এখন গাঢ়া করব, অনেক মজা লাগে। আর রান্নার জন্য তো আমি এখানে এই যে মুরগিটা ভেজে নিলাম। নাস্তা খাওয়া শেষ করে তারপর আমি হলো রান্না করতে আসব। এখানে হলো মুসুরি ডাল ভিজাইছি, আর এখানে হলো এই তো ভাতের চাল ভিজাইছি। এগুলো ভিজিয়ে রেখে যাব, তারপর আমি নাস্তাটা খেয়ে আসি, তারপর রান্না বসাবো। তো চাটাও বলো এসে গেছে। এই যে অল্প চাই খাবো, এখন আমি নাস্তা খাই। নাস্তা খাওয়া শেষ করে এখন রান্না করতে চলে আসলাম। আর শুধু নাস্তা খাওয়া না, এমনিতে সব ঘরের কাজকাম শেষ, একদম সব ঘর ঝেড়ে পুছে পরিপাটি করে আসছি। এখন রান্না করলেই আমার কাজ শেষ হবে। তো আগে তো ভাত বসিয়ে দিব, তাই আগে চালটা ধুয়ে নিচ্ছি। ভাতটাকে বসিয়ে দিই। আমাদের এদিকে ভাত হয়ে গেল, তারপর ডাল বসাইলাম। আর মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন এখানে মাংসটা আমি আলু দিয়ে রান্না করবো। এইগুলো কাটাকাটি হয়েছে, তো ঘরে কোনো ভাজি ছিল না যে ভাজি রান্না করবো আর কি। তো এইমাত্র আসলো, তাকে না আমি ঢেঁড়স রাখলাম। ঢেঁড়সটা সাইড অনেক পছন্দ করে, ঢেঁড়স ভাজিটা। আমি এখানে মুরগি রান্না করবো, সেটার জন্য মশলাটা কষিয়ে নিছি। তো মশলা কষানো আর দেখাইলাম না আজকে, মুরগিতে কী কী মশলা দেওয়া লাগে আপনারা সবাই জানেন। তো আমি এখন এখানে মুরগিটা পরে দিব, আগে একটু আলুটা কষিয়ে নিই। আর ঢেঁড়স ভাজি করবো, মানে কাটবো আর কি, সেজন্য আগে ঢেঁড়সটা ধুয়ে নিচ্ছি। আর এখানে ডালটা বসে দিচ্ছি, দেখি ডালটা গলে আসছে, আর একটু করবে। আজকে গ্যাস নাই, তাই সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে। গ্যাস কাল রান্নার সময় অল্প ছিল, আজকে তাও নাই। ঠিক আছে, আমি এটা কাটভাবে দিয়ে দিই ঢেঁড়সটা। তো প্রিয় দর্শক, আমি যে ঢেঁড়স ভাজি করবো সেটা এই যে কাটা হয়ে গেছে। আর আমি চুলাতে পেঁয়াজটা হাতে একটু বাদামি কালার করে দিই। একসাথে দেওয়া যায়, আবার পেঁয়াজটা একটু বাদামি কালার করে দেওয়া যায়। আর দেখেন এই যে ফ্রিজে ছিল আমার, না মনেই ছিল না, মানে যে আমি 2 দিন আগে রান্না করছিলাম ডাটা ইলিশ মাছ দিয়ে, সেই ভিডিওটা অনেকে দেখছেন, আপনারা কমেন্ট করছেন ভালো ভালো।
তো সেই ডাটা শাক এটা আর কি। তো কটা পাতা ছিল, আমি মানে বেছে বেছে রেখে দিছিলাম। এখন এটা কি করব ভাবতেছি, দেখি কি করি। মাত্র নামাইলাম তো। আর এই তো দেখেন এখানে তো মুরগি রান্নাটা হয়ে গেছে। এখানে হলো মানে একটু পাতলা ঝোল রাখতেছি মুরগিটার, আলু দিয়ে পাতলা ঝোল। এটা হলো আপনার কি বলে সোনালী মুরগি। সোনালী মুরগিটা আলু দিয়ে পাতলা ঝোল অনেক মজা লাগে। হয়ে গেছে বাদামি কালার, আমি দিয়ে দিই এখন ব্যবস্থা। শাকটা ভর্তা করতে চাইছিলাম, এখন আর ভর্তা করতে ভালো লাগতেছিল, দেখি দাবি করবো নাকি। কাঁচা মরিচ দিয়ে দিলাম আর হলো লবণ। এই ভাজিটা অনেক সহজ, মানে কাটতে আমার কাছে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আমি এখন সেই ডাবা পাতা এই যে দেখেন আমি কেটে ধুয়ে দিছি, এই যে মানে সাথে একটু আলু দিছি, মানে একবারে অল্প একটু তো পাতা, তাই একটু মানে আমি আলু দিছি একটু বাড়বে আর কি। আমি এখন এই শাক ভাজিটা একবারে খাড়া বাগার দিয়ে বসিয়ে দিব। খাড়া বাগার আমরা যেমন রসুন তেলে দিয়ে দিলাম, মানে শাক বেশি হইলে তো আমরা সেদ্ধ করে পরে বাগার দিই, এখন যেমন আগে দিলাম আর কি। আমি তো সব রান্না শেষ। তো এই শাক ভাজিটা আমার খেতে হবে, কারণ ছেলেরা খাবে না। আমি দিয়ে দিলাম রসুনটা বাদামি কালার করে, দিয়ে দিলাম শাক। এই যে একটা ছোট একটা আলু দিচ্ছি আর কি, এই আলুটা আমি শাকের সাথে একদম ভর্তা ভর্তা করে ফেলব। আর এখন এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর আমি যখন একটু রসুনটা বাগার দিলাম তখন এই শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বাগারটা। একটু লবণ দিলে একটু লবণ দিই, কারণ শাক তো আরও কমে যাবে। এই হলো শাক ভাজি। আমি এখন শাকটা একটু ঢেকে রাখবো, শাকটা একটু না ঢাকলে সেদ্ধ হবে না। আর কি কি রান্না করছি সেগুলো একটু শেয়ার করি। তো দেখেন এই যে ঢেঁড়স ভাজি, আর এটা হলো পাতলা ডাল, আর এটা যে দেখেন সোনালী মুরগি আলু দিয়ে ঝোল, আর এটা হলো কালকে বাসি ডাল আমি যে গাড়া করছি। তো এই ছিল আজকে রান্না। আর এই শাক ভাজি তো চুলায় হচ্ছে। আমি এখন রান্নাঘর গুছিয়ে ফেলবো। এমনি সব যা বের হয়েছিল থালাবাটি ধোয়া শেষ, এখন আমি সব রান্নাঘর মানে পুষবো, চুলাগুলা কাজ শেষ আজকের মতো।